বন্ধুরা দেখো, আজকে একটু চিকেনটা আলাদা করে বানাচ্ছি, আলাদা মতন, মানে সব মানে কুচিয়ে মানে কেটে করা হচ্ছে সব মশলা। আর আদা রসুন সব থেতো করে একসাথে মাখিয়ে দিয়ে দিয়েছি। অনেকদিন ধরেই ভাবছিলাম এরকম মাংস চিকেনটা বানাবো, আর একদম হলুদও কম থাকবে, অল্প তেলে করছি। তো জানি না কীরকম হবে, তোমরাও করতে পারো এরকম। একসাথে প্রথমে ধুয়ে ভিনিগারে একটু ভিজিয়ে রাখবে মাংসটাকে, নুন আর ভিনিগার দিয়ে। তারপরে সেই জলটা ফেলে দিয়ে পেঁয়াজ কুচিয়ে দেবে, আদা থেতো করে দেবে, রসুন থেতো করে দেবে, আর যে টমেটো খাবে টমেটো একটু কুচি কুচি করে কেটে দিয়ে দেবে। আর যদি মনে করছো টমেটো পেস্ট করে দেবে সেটাও দিতে পারো। আমি যেমন টমেটো কুচি কুচি করে একটা টমেটো দিয়েছি কুচি কুচি করে কেটে। এবার একটু ভালো করে কষাতে হবে। আর এদিকে মাংসতে আলু দেবো, কাটা হয়ে গেছে। এদিকে রাইস বানাচ্ছি, তো দেখা যাক কীরকম হয়। আগেও একবার করেছিলাম, কিন্তু মেয়ে বলেছে খুব ভালো হয়েছে মা, আজকে এইভাবেই করবে। তাই আজকে এইভাবেই করছি, কোনো বেটে না, সব থেতো করে করছি। তো তোমরাও আশা করি এইভাবে করে ট্রাই করে দেখো, আশা করি ভালোই লাগবে খেতে। দেখো আমার পুরো কুচিয়ে মাংস বানানো হয়ে গেল। আর ধনেপাতা গরম মশলা দিয়ে দিয়েছি, ধনেপাতাটা দিয়েছি আরও টেস্ট হবে। তো এরকম তোমরাও বন্ধুরা করো, খুব ভালো লাগবে। টেস্ট করিনি, বাট দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে। এবার খাবো, খেলে বুঝতে পারবো। তো এরকম মানে একদম লাইট খাওয়া, যারা লাইটভাবে খেতে চাইছো এইভাবে একবার ট্রাই করো।